তৃণমূল কংগ্রেসের অন্দরে কি বাড়ছে নতুন রাজনৈতিক টানাপোড়েন? সূত্রের খবর, আগামী 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের একাংশ। তাদের দাবি তারাই আসল তৃণমূল, এর প্রতিনিধিত্ব করছেন। অভিযোগ, দলের বর্তমান অবস্থান ও নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই পদক্ষেপের ভাবনা তাদের। তৃণমূল কংগ্রেসের নতুন রাজনৈতিক টানাপোড়েন। সূত্রের খবর, আগামী 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের একাংশ। তাদের দাবি তারাই আসল তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন। অভিযোগ, দলের বর্তমান অবস্থান এবং নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই পদক্ষেপের ভাবনা। 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনে ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। ইলেকশন কমিশনের কাছে আসল তৃণমূল বলে তারা দাবি করতে পারে। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, ইতিমধ্যেই এনসিপিআইতে মিশে গিয়েছে যে বিক্ষুব্ধ সাংসদ তারা, তবে এবার নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করতে পারেন ইলেকশন কমিশনের কাছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দেখো, এনসিপিআই যে নতুন রাজনৈতিক দলটির সঙ্গে মিশে গেছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদরা, তারা যে বাদল অধিবেশন শুরু হচ্ছে 20 জুলাই থেকে, ওই দিনই জাতীয় নির্বাচন কমিশনের তারা দ্বারস্থ হবেন। তার পাশাপাশি লোকসভার স্পিকারের সঙ্গেও তারা দেখা করবেন এবং তাদের আসল তৃণমূল বলে তারা দাবি করবেন। কারণ গত কয়েকদিন ধরেই যে জল্পনা চলছিল, সেই জল্পনা কার্যত কালকে উস্কে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ সাংসদেরা। তারা ইতিমধ্যে তারা যে নতুন দল এনসিপিআই, তার সঙ্গে মিশে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তা নিয়েও কিন্তু আইনি জটিলতা যথেষ্ট রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের যে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, সেই দাবিকে সঙ্গত মনে করছেন বিখ্যাত আইনজীবী কপিল সিবাল। তিনি বলেছেন, এখনই এই সাংসদদের সদস্যপদ খারিজ করে দেওয়া উচিত। তৃণমূলের সংসদীয় দলের বিদ্রোহীরা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যেতে পারেন না। কারণ যেটুকু সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র নিজেদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেই 2/3 তারা অন্য রাজনৈতিক দলে মিশতে পারবেন না। যদি তাদের যে মূল দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দল মমতা বন্দ্যোপাধ্যায় যদি চিঠি দেন, তবেই তারা কিন্তু অন্য দলে মিশতে পারেন। সেই জায়গাতেই কিন্তু তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। তারাই কিন্তু এখন দাবি করতে চলেছেন যে তারাই আসল তৃণমূল। সেই জায়গাতেই কিন্তু গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। সেই জল্পনা আগামী 20 তারিখ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষুব্ধ শিবির তৈরি হয়েছে, যারা এখন নতুন রাজনৈতিক দলে মিশেছে, তারা আসল তৃণমূল বলে দাবি করতে চলেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সিম্বল এবং তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করতে চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ফান্ড দখল করতে চাইছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তারা কি এই দাবি করছেন, তাও প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। রাজমিনা, ধন্যবাদ দেবজ্যোতিদা।